বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি করব এতে দেখা যায় অনেক মানুষ উপকৃত হবে, বিশেষ করে যারা ছাত্র বা লেখাপড়া করতেছে বা যারা দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ছাত্র, এদের জন্য আজকে এই আলোচনাটি প্রযোজ্য হবে। দেখুন, যদি আপনি চান যে আপনি আধ্যাত্মিক জ্ঞানী হবেন, তাহলে ইয়া আলিমু এই নামটি আপনি সকালে ঘুম থেকে উঠে 111 বার পাঠ করবেন এবং সারাদিন যখনই মনে চাবে তখন করবেন। আর ইয়া আলিমু এই নামটি যদি আপনি সর্বদা জপতে পারেন তাহলে কি হবে? আলেমি জ্ঞান মানে আল্লাহত্মক জ্ঞান আপনাকে আল্লাহ দান করবে, সামাজিক জ্ঞানও আপনি আটকাবেন না। এবং যদি ছাত্র যারা আছে তারা যদি এই নামটি জপার পাশাপাশি তারা যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে ঢোকার সময় 7 বার পাঠ করবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এবং ক্লাসে যখন বসবে, তাদের হাতে যখন প্রশ্ন আসবে, তখন তিনি কমসে কম 21 বার পাঠ করবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এরকম 21 বার পাঠ করার পরে যখন প্রশ্নটা হাতে নিয়ে তিনি লিখতে শুরু করবে, তখন দেখা যায় যে পরীক্ষার সময় তার যেই নলেজের মধ্যে যে জিনিসটা থাকে না, এটা মনে নেই, হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্নের উত্তরে কি লিখবো, রব্বি জিদনি ইলমা যখন মনে মনে পাঠ করতে থাকবে, সে রবের তরফ থেকে আপনার স্মৃতিশক্তির মধ্যে সেই জিনিসটা এনে দেবে আল্লাহ। তখন আপনি সুন্দর করে লিখে দিয়ে পরের কয়েকদিন যেতে শুনবেন, আপনি পাস হয়ে গেছেন। এরকম আলোচনা পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।